জনমত ছাড়াই লক্ষ্মীপুরের 19টি গ্রাম ডিমা হাসাওয়ে যাবে না। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং মন্ত্রী কৌশিক রায়ের মন্তব্যের সরকারি রিপোর্ট জনসমক্ষে তুলে ধরার দাবি তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দে। সরকার পক্ষের কথায় আর কাজে কোনো মিল নেই। সাধারণ জনগণের অগোচরে বরাকের গ্রামাঞ্চল ডিমা হাসাওয়ে সংযুক্ত করার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ সুস্মিতার। তথ্য প্রমাণ সহ লক্ষ্মীপুরের 19টি গ্রাম হস্তান্তর নিয়ে প্রশাসনিক স্তরে অস্বচ্ছতা থাকার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেব তনয়া তথা সাংসদ রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। আমাদের হাতে সরাসরি মন্তব্য রয়েছে, শুনে নিন। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বরাক উপত্যকার মন্ত্রী কৌশিক রায় মহাশয় বলেছেন যে বরাকবাসী মতামত না নিয়ে আমাদের লক্ষ্মীপুর সমষ্টির 19টা গ্রাম ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলে অন্তর্ভুক্ত হবে না। আমি মাননীয় মন্ত্রী মিস্টার রায় আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা বলেছেন যে এইগুলা গ্রাম যাবে না, এই যে যাবে না এটার গভর্নমেন্ট অর্ডারটা কোথায়? বিজেপির কোন নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি যারা বরাকে আছেন বা কাছাড়ে আছেন, আপনারা কি লিখিতভাবে আসাম গভর্নমেন্টকে এটা জানিয়েছেন? বা আসামের গভর্নর যে কমিশনটা তৈরি করেছেন, যেটার চেয়ারম্যান এডিশনাল চিফ সেক্রেটারি হিল ডিপার্টমেন্ট, এই কমিশনের কোনো চিঠি বা অর্ডার আছে নাকি যে এই 19টা গ্রাম কাছাড় থেকে ডিমা হাসাওয়ে যাবে না? শুধু মুখে আশ্বাস দিলে আমি বিশ্বাস করব না, কারণ 19টা গ্রাম যদি আজকে ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত হয়, এটা আমরা বুঝতেই পারবো না কাগজপত্র এবং ফাইলে অর্ডার হয়ে যাবে। কারণ এরকম তো না যে জমিটা কেটে উঠিয়ে আরেকটা জায়গায় না হবে, জমি যেখানে আছে সেখানে থাকবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি বর্ডারটা বদলে যাবে, আমরা বুঝতেই পারবো না। কৌশিক বাবু, আপনি কাগজ দেখান, গভর্নমেন্ট অর্ডার দেখান, ডিসির অর্ডার দেখান যে এইগুলা ভিলেজ ডিমা হাসাওয়ে যাবে না। আর এই 19টা গ্রামের জনসাধারণকে আমি বলে দিতে চাই, সংবিধানের 6th শিডিউলটা পড়ে দেখবেন, সেখানে জনজাতির মানুষের জন্য বিশেষ অধিকার দেওয়া আছে। আমরা সংবিধানকে সম্মান করি, কিন্তু যেখানে যেখানে 6th শিডিউল এরিয়া আছে, যারা অজনজাতি, নন ট্রাইবেল যারা থাকে, ওদের জমির অধিকার কমে আসে, ব্যবসা করার অধিকার কমে আসে, নানা রকমের অধিকার কমে আসে, এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে 6th শিডিউল এরিয়াতে থাকতে হবে। আমার অনুরোধ থাকলো বরাকবাসীর কাছে, এটা শুধু লক্ষ্মীপুরের ব্যাপার না, এটা শুধু কাছাড়ের ব্যাপার না, এটা বরাকের জমির এবং অস্তিত্বর একটা লড়াই। এটা আপনাদের লিখিতভাবে হোক বা মাঠে রাস্তায় নেমে হোক, এটাকে পিসফুলি, শান্তি বজায় রেখে এটাকে প্রতিবাদ করতেই হবে। আমি আগামী 1-2 দিনের মধ্যে যে 19টা গ্রামকে ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত করার প্রপোজালটা রয়েছে, সেখানে আমি ভিজিট করব। আমি কোনো ধরনের অশান্তি চাই না, কারণ আমি দেখতে চাই যে কোন গ্রামগুলা কন্টিগুয়াস টু ডিমা হাসাও, এবং আমি চাইব যে প্রশাসন স্পষ্টভাবে বলে দিন যে আমাদের যে প্রতিবাদটা জানাতে হবে, কাকে জানাতে হবে? ডিসিকে জানাতে হবে, চিফ মিনিস্টারকে জানাতে হবে, কৌশিক রায়কে জানাতে হবে, হোম মিনিস্টার অফ ইন্ডিয়াকে জানাতে হবে, প্রাইম মিনিস্টারকে জানাতে হবে। আমরা যারা 19টা গ্রাম চাইছি, আমাদের কাকে জানাতে হবে? কোনো কাগজ আছে? হুইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি? আমাদের জানান, আমরা লিখে জানাচ্ছি। কথা হলো কনসেনসাসের কথা, এই এগ্রিমেন্টে কোনোখানে লেখা নেই। আপনারা দেখে নেবেন, এই যে এগ্রিমেন্টের কপিটা আপনারা নিয়ে যাবেন। যখন এটা নিয়ে লোকালি হরিনগর হোক বা যেখানে হোক মানুষ কিছু দৌড়ঝাঁপ শুরু করলো, ডাজন্ট ম্যাটার কে কোন পার্টিতে, এখানে লোকাল জনসাধারণ দৌড়ঝাঁপ শুরু করলো। আমাদের বরাকের বিভিন্ন সংস্থা, নন পলিটিক্যাল অর্গানাইজেশনরা এটা নিয়ে কথা বলা শুরু করলো। তখন দেখা গেল যে কি বরাকভ্যালি ডিপার্টমেন্ট, মিনিস্ট্রির নাম কি? বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী
যে কোনো একটা পত্রিকাতে স্টেটমেন্ট দিয়ে বলেছেন 19টা গ্রাম কোনো একটা গ্রামও দেওয়া হবে। তো আমার কিছু প্রশ্ন আছে এই ব্যাপারে। প্রথম কথা হলো, আমরা স্টেট গভর্নমেন্টের মিনিস্টারের একটা ভার্বাল এসিওরেন্স কেন বিশ্বাস করি, যেখানে 27 এপ্রিলের এগ্রিমেন্ট আছে, নাম্বার 1। নাম্বার 2, গভর্নমেন্ট অফ আসাম 19টা ভিলেজ আইডেন্টিফাই করেছে, কারেক্ট? ওরা এটাকে জয়েন্ট সার্ভে করেছে উইথ দ্য হেল্প অফ কাছাড় অ্যাডমিনিস্ট্রেশন, কারেক্ট? ঠিক আছে। কিভাবে হয়েছে? গভর্নরের 4 অক্টোবর 2024 অর্ডারের মাধ্যমে একটা কমিশন সেট আপ করানো হয়েছে। আমার কাছে গেজেট নোটিফিকেশন আছে, যেটার মধ্যে চেয়ারম্যান ইজ এডিশনাল চিফ সেক্রেটারি হিলস ডেভেলপমেন্ট উইং। নাও দ্য কোয়েশ্চেন ইজ, কৌশিক বাবু যে কথাটা বলছেন, হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই, উনি কি কমিশনারের কাছে কোনো চিঠি দিয়েছেন যেটা আমরা কাছাড়ে হতে দিই? ইজ এ মিনিস্টার অফ দ্য গভর্নমেন্ট, ওনার ডিপার্টমেন্টের কি কাজ আমি বলতে পারবো না, বাট উনি কি লিখিতভাবে আসাম গভর্নমেন্টকে বা এই কমিশনকে লিখিতভাবে কি জানিয়েছে? একটা ডিসিশন যখন অ্যাডমিনিস্ট্রেটিভ হয়, এটার একটা প্রসেস থাকে। প্রসেসটা কি? কোন গ্রামগুলা যাবে কমিশনের মাধ্যমে হচ্ছে অ্যাজ পার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, প্যারাগ্রাফ 14, 6 শিডিউল, আমি প্যারাগ্রাফটা বলে দিচ্ছি। ওকে, দের ইজ আ প্রসেস। সো কৌশিক রায় মহাশয় কোন প্রসেসের মাধ্যমে বলছেন? উনি ভার্বাল বলছেন, আসামের মুখ্যমন্ত্রী ভার্বাল কথা বলছেন, আসামের মুখ্যমন্ত্রী কি লিখিতভাবে জানিয়েছেন যে কাছাড়ের এই গ্রামগুলা বা হুজাইয়ের এই গ্রামগুলা দেওয়া হবে না? হোয়াট ইজ দ্য ডকুমেন্টারি এভিডেন্স? হোয়াট প্রসেস হ্যাভ ইউ ফলোড? আমরা বরাকবাসী যে সান্ত্বনা পাবো এই কথাটা শুনে, এটার প্রমাণটা কোথায়? কাগজ দিয়ে প্রমাণ দিন যে আপনারা বলে দিয়েছেন যে কাছাড়ের কোনো গ্রাম যাবে না। There is not a iota of evidence in the public domain. ওদের ফাইলে যদি থাকে আমি বলতে পারবো না, বরাকবাড়ি ডেভেলপমেন্ট মিনিস্ট্রির দপ্তর কোথায় আমি জানি না, যে আমি যে একটা আরটিআই লিখবো বা একটা চিঠি লিখবো, অ্যাড্রেসটা কি আমি বলতে পারবো না। কি অ্যাড্রেস? কোথায়? সার্কিট হাউস নাকি? আচ্ছা, আমি জানতাম না। যাই হোক, সো এই কাগজ কোথায়? আমি কৌশিক রায় মহাশয়কে বলছি বিনম্রভাবে যে আপনি কাগজ দেখান যে কোন মিনিটস অফ দ্য মিটিং, কোন গভর্নমেন্ট করেসপন্ডেন্ট, কোন কাছাড় অ্যাডমিনিস্ট্রেশনের করেসপন্ডেন্সি লিখিতভাবে জানানো হয়েছে যে 19টা গ্রাম বা একটাও গ্রাম বা 50টা গ্রাম দেওয়া হবে না। প্লিজ শো দ্য পিপল অফ বারাকবালিয়া পিস অফ পেপার। আমি আপনাকে ধন্যবাদ জানাবো। সেকেন্ড থিং আই ওয়ান্ট টু সে, আমি এটা এই যে 19টা গ্রাম আছে, হ্যাঁ, ওইখানের জনসাধারণকে একটা কথা বলতে চাই। 6 শিডিউলটা কি? 6 শিডিউলটা 1951 এ কনস্টিটিউশনে ঢুকানো হয়েছিল, একটা সাব কমিটি বানানো হয়েছিল যেটার চেয়ারম্যান ছিলেন লেট গোপীনাথ বরদলৈ, হু ওয়াজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম। ওই কমিটির রেকমেন্ডেশনে 6 শিডিউল হয়, এবং এটা কেন হয় এটা অস্বীকার করলে চলবে না, কারণ সংবিধানকে আমরা সবাই মানি। যে ট্রাইবাল এরিয়া গুলো ছিল ইন আনডিভাইডেড আসাম, তখন মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, এই প্রত্যেকটা স্টেট তখন আসামে ইউনিফাইড আসামে ছিল। তখন ডিসিশন হয়েছিল যে ট্রাইবাল মানুষরা ভয় পাচ্ছে যে ওরা তো একটা রিমোট এরিয়াতে থাকে, ওদের ইকোনমি এগ্রিকালচারাল, ওদের বিয়ে অন্যরকম হয়, ডিভোর্স অন্যরকম হয়, ওদের ইনহেরিটেন্স অন্যরকম হয়। তো ওদের একটা ইচ্ছা ছিল যে আমরা প্লেনস এর সঙ্গে বেশি মিলে গেলে আমাদের কালচার, আমাদের ডেভেলপমেন্টটা মার খাবে, কারণ ওদের সংখ্যা কম ছিল। অলদো আমি জানি না whether it is relevant, undivided Assam-এ 76% of the land, okay, 76% of the land was with the tribal people, although their population was less. আর প্লেনস এর কাছে জমি কম ছিল কিন্তু পপুলেশন হাই ছিল। তো ম্যাক্সিমাম জমি আসাম রাজ্যের কিন্তু ট্রাইবাল মানুষদের পজেশনে ছিল। তবুও গোপীনাথ বরদলৈর রেকমেন্ডেশন 6 শিডিউল হলো যে ওরা
ইট ওয়াজ আ কনস্টিটিউশন উইদিন আ কনস্টিটিউশন। ওদের জন্য একটা আলাদা সাবসেট অফ আ কনস্টিটিউশন করা হচ্ছিল যে ওরা ওদের জমি দেখবে, ইত্যাদি ইত্যাদি দেখবে, এন্ড উই রেসপেক্ট দিস। আমাদের এটা মেনেই চলতে হবে। Now the question I am asking is, what is the area that Dima Hasao has? As per the Assam government own portal, Dima Hasao area holo 4,880 square kilometers. ঠিক আছে? Is the area of Dima Hasao district. আর কাছাড়ের এরিয়া কত? 3,786 স্কয়ার কিলোমিটার। মানে কাছাড়ের কাছে আজকে ডিমা হাসাও থেকে কম জমি আছে। ওকে, সো এখন 3786 স্কয়ার কিলোমিটার 19 জন ধরে আজকের ডেটে কাছাড়ের কাছে 3786 স্কয়ার কিলোমিটার আছে। ডিমা হাসাও ডিস্ট্রিক্টে 4880 square kilometer আছে। So area wise we are smaller than Dima Hasao, আমি বলতে চাইছি। And it is a matter of record that 1963 তে, আমি যতদূর জানি, আমার থেকে গুণী জ্ঞানী মানুষ রয়েছেন শিলচরে, ওরা বলতে পারবেন, 1963 তে এনসি হিলসটা বের করে আলাদা করা হলো আর কাছাড় জেলাটা আলাদা করা হলো 1963। ওকে, সো 1963 তে এই বাউন্ডারিটা ঠিক হয়ে গেছিল। এখন 2025-এ এই বাউন্ডারিটা কেন পরিবর্তন হবে, অন হোয়াট বেসিস? আর মোস্ট ইম্পর্টেন্টলি যেখানে মুখ্যমন্ত্রী কনসেনসাসের কথাটা বলছে, হোয়াট ইজ দ্য প্রসিজার? ডিসির অফিসে কি কোনো সেল আছে যেখানে গিয়ে আমরা কথা বলতে পারবো? ডিসি কি সব নাগরিকদের ডাকবে? এন্ড আই উড লাইক টু টেল দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ কাছাড়, এটা শুধু লক্ষ্মীপুর এমএলএ কনস্টিটিউয়েন্সির ব্যাপার না, এটা সমস্ত কাছাড়ের ব্যাপার, সমস্ত বরাক ভ্যালির ব্যাপার। সো প্লিজ ডু নট থিঙ্ক দ্যাট শুধু লক্ষ্মীপুরের জমি চলে যাচ্ছে, বরাক ভ্যালির জমি চলে যাচ্ছে। And Borak Valley total area কত? 6,922 square kilometers. Okay, so you are taking it, so it will impact us economically, it will impact us, our resources, our people. 6th schedule এ প্রথম প্রিন্সিপালটা কি? 6th schedule এর প্রথম প্রিন্সিপালটা হলো যে ট্রাইবাল মানুষদের অধিকার সব ব্যাপারে বেশি থাকবে। এটা তো আমরা ক্লিয়ার যে ট্রাইবাল মানুষের প্রোটেকশনের জন্য, যেটা আমি প্রথম বললাম 6th শিডিউল হবে, মানে ইট ইজ আন্ডারস্টুড, এটা মেনেই নিতে হবে যেটা 6th শিডিউলে থাকবে। এখানে ট্রাইবাল জনজাতি মানুষের অধিকারটা বেশি থাকবে জমির ব্যাপারে বা ডেভেলপমেন্টের ব্যাপারে। আদার সাইড অফ দ্য কয়েন, যারা নন ট্রাইবালরা কাউন্সিলে থাকবে, মানে ওদের অধিকারটা কম থাকবে। সো কাছাড়ের যে 19টা ভিলেজ বা 90টা ভিলেজ, আমি জানি না কয়টা ভিলেজ যাবে, ইট ইজ নট ফেয়ার অন দ্য আদার পপুলেশন অফ দিস 19 ভিলেজেস। ওরা যে কাউন্সিলে ঢুকে যাবে, ওদের জমির অধিকার হোক, ওদের কাজ করার, বিজনেস করার অধিকার হোক, ট্রেড লাইসেন্স হোক, যাই হোক, ওরা দে উইল বি লাইক আ সেকেন্ড ক্লাস সিটিজেন অফ 6th শিডিউল। সো প্রশ্নটা হলো যে ওদের মতামত নেওয়ার অ্যাডমিনিস্ট্রেটিভলি এন্ড সরকারি রাস্তাটা কি আমাদের ডিসি জানাচ্ছে না, তবে তো আমরা সেখানে গিয়ে কথা বলবো। বা ডিসি কাছাড় বলে তো যে আপনারা গুয়াহাটিতে গিয়ে এডিশনাল চিফ সেক্রেটারির সঙ্গে দেখা করুন। There is no transparency, nobody knows. ট্রান্সপারেন্সিটা কেন ইম্পর্টেন্ট আমি বলতে চাই। দেখেন, এটা তো একটা কাপড়ের পুটলা না যে আজকে এখান থেকে ডিমা হাসাও চলে গেলে আমরা দেখতে পারবো যে এই পুটলাটা এখান থেকে এখানে যাচ্ছে। যখন ল্যান্ড ট্রান্সফার হবে, ইট ইজ নট আ ফিজিক্যাল অ্যাক্ট, এটা সিম্পলি কাগজে পত্রে হয়ে যাবে, আমরা বুঝতেই পারবো না। সিম্পলি একটা ফাইলে একটা চিঠি দিয়ে টেরিটরিটা বদলে যাবে, বাউন্ডারিটা বদলে যাবে, বুঝতেই পারবো না। আমরা আমাদের এই মানুষরা, আমরা যে লিখিতভাবে অবজেকশন দিব
কাকে দিব? আর আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি যে যদি ভারত সরকারের কাছে কোনো তথ্য থাকে, আমার মনে হয় না এরকম কোনো প্ল্যান অত্যাচার বাঙালি এরিয়াতে কোনোদিন ট্রাইবালদের উপরে হয়েছে। যদি আজকে আসাম গভর্নমেন্ট একটা হোয়াইট পেপার রিলিজ করে নন ট্রাইবালদের উপরে ট্রাইবাল এরিয়াতে কি অত্যাচার হয়েছে, আর ট্রাইবালদের উপরে কোনো অত্যাচার নন ট্রাইবাল এরিয়াতে হয়েছে নাকি, ইউ উইল সি দ্যাট বিশেষ করে কাছাড়ে বরাক বাড়িতে যারা নন ট্রাইবালরা আছে এরকম কোনো এক্সাম্পল নেই যে আমরা ট্রাইবাল মানুষকে কোনোদিন বঞ্চিত করে বা কোনো রকমের অত্যাচার করে কোনো রকমের মানে বঞ্চনা করে রেখেছি, এটার কোনো এভিডেন্স আজ পর্যন্ত বরাক বাড়িতে নেই। সো যারা এই 19টা গ্রামে ট্রাইবাল মানুষরা রয়েছেন, আমি ওদের কাছে অ্যাপিল করছি যে আমাদের মধ্যে ডিভিশন না করে যেভাবে আমরা 1963 থেকে বসবাস করছি এইভাবে যদি করতে পারি। অ্যান্ড আবার অ্যাডমিনিস্ট্রেশন আর স্টেট গভর্নমেন্টকে বলে দিলাম যে আমরা আপত্তি জানাবো, কাকে জানাবো, আমাদের ফরমটা কি এটা আমাদের বলে। আর কেউ ডিসি কে লিখছে, কেউ চিফ মিনিস্টারকে লিখছে, আমি হোম মিনিস্টারকে লিখছি, আরে আমাদের প্ল্যাটফর্মটা কি? আন্দোলন আপনার করতে দিচ্ছেন না, আসাম পুলিশ ঘন ঘন হরিনগরে যাচ্ছে, মানুষ আতঙ্কিত। আরে আমরা তো একটা জায়গায় গিয়ে মুখ খুলবো, কোন জায়গাটা বলে দিন, আমরা লাইন ধরে মেমোরেন্ডাম নিয়ে চলে আসবো, আমরা দিব যেখানে দেওয়ার আছে। And you see, historically আমি দেখতে পেয়েছি যে ডিমাসা কিং বা কাছারি রাজারা যখন ছিল, ইট ইজ এ ফ্যাক্ট, ওরা বরাকভ্যালির উপরেও রাজত্ব করবে। কিন্তু যদি এটার দিকে তাকিয়ে আজকে কেউ বলে যেটা তো আমাদের এরিয়া ছিল, আমরা ফেরত নিচ্ছি, তবে আমি বলবো, আমি এটাও পড়েছি বইয়ে যে ডিমাসাদের ক্যাপিটাল ডিমাপুর ছিল, ডিমাপুরটাও নাও, কাছাড় নিবে কেন? তো আমাদের এটা বারবার বললে হবে না, কাছারি রাজা, ডিমাসা রাজা আমাদের কিংডম ছিল, আমরা কাছারি রাজার আন্ডারে ছিলাম, আমরা ডিমাসা কিংডমের আন্ডারে ছিলাম, কিন্তু ডিমাপুরও ছিল। ডিমাপুর তো আলাদা রাজ্য হয়ে এখন নাগাল্যান্ড চলে গেছে। তো এই ডিসিশনটা কাছাড়ের উপরে কেন চেপে দেওয়া হচ্ছে? আর আমি আরেকটা কথা বলি, আমি হুজাইয়ে গেছি, আমি হুজাইয়ের মানুষের সঙ্গে মিটিং করেছি, কিন্তু আমি এটা পত্রপত্রিকাতে দেইনি। ওরা 10-15 হাজার নন ট্রাইবাল মানুষ রাস্তায় নেমে এটা আটকেছে, যেটা কৌশিক রায় এইগুলা বলে বলে কোন রকমের প্রতিবাদ, উনি সিম্পল মানুষ, গ্রামের মানুষের বুঝতে কৌশিক রায় বলে দিচ্ছে হয়ে যাবে। আমি কৌশিক বাবুকে ছোট্ট প্রশ্ন করছি, বরাকের যখন 15টা সিট 13 হলো, আপনি কি কোনখানে প্রতিবাদ জানিয়েছেন কৌশিক রায়? আপনার নাকের নিচে বরাক ভ্যালির 2টা সিট কম হলো, এন্ড ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ কোট মি, কোথায় গেল? 6 শিডিউল বোডোল্যান্ডে গেল। আপনি কি করলেন কৌশিক বাবু? আপনার আছে সাহস চিফ মিনিস্টারের সামনে মুখ খোলার? ডিলিমিটেশন হলো, বরাকের 2টা সিট কমলো, উপহারটা কেক কারা পেল আপনারা জানেন? উপহার হিসাবে কি পেল? মিনিস্ট্রি পেল। সো why should I believe কৌশিক রায়? আমি কৌশিক রায়কে বলবো, আপনি তো নতুন মিনিস্ট্রিতে আছেন যেটার নাম বরাকভ্যালি ডেভেলপমেন্ট। আমাদের কাছে তো কথায় কথায় বিজেপি কাগজ চায়, এনআরসির কাগজ দেখাও, ভোটার লিস্ট দেখাও, SIR দেখাও, এখন আপনি আমাদের কাগজ দেখান, আপনি কোথায় লিখে দিয়েছেন যে এগুলা গ্রাম যাবে না? There is absolutely no documentary evidence.